প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাব থেকে ইলাস্ট্রেশন অপশনের শেপ নিয়ে কথা বলবো। শেপ মাইক্রোসফট ওয়ার্ডে ড্রয়িং করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। ইনসার্ট ট্যাব শেপ, যার মাধ্যমে আমরা একটি পৃষ্ঠায় বিভিন্ন রকম ড্রয়িংয়ের কাজ খুব সহজেই করে নিতে পারি এবং যাদের ড্রয়িং সম্পর্কে ধারণা রয়েছে তারা এই শেপের মাধ্যমে অনেক ধরনের ড্রয়িং করে নিতে পারে। তো আমরা দেখে নিই কীভাবে এই কাজটি করতে হয়। এই কাজটি শুরু করার জন্য প্রথমে আমরা শেপে ক্লিক করব। আমরা শেপ অপশনে বিভিন্ন ধরনের শেপ দেখতে পাবো এবং এই শেপ থেকে একাধিক শেপকে একত্রিত করে আমরা সুন্দর একটি ড্রয়িং উপস্থাপন করতে পারি আমাদের পৃষ্ঠায়। কিভাবে কাজটি করব তার জন্য আমি এখান থেকে প্রথমে একটি শেপ বেছে নেব। আমি রেক্ট্যাঙ্গুলার নামে এই শেপটিকে বেছে নিলাম। এই শেপে ক্লিক করার পর আমরা খেয়াল করছি আমাদের পৃষ্ঠায় একটি প্লাস চিহ্ন চলে এসেছে। শেপের মাধ্যমে ড্রয়িং করতে গেলে সাধারণত এই প্লাস চিহ্নটি এক কর্নার থেকে আরেক কর্নার বরাবর ড্র্যাগ করতে হবে, তাহলে খুব সহজেই সুন্দর একটি শেপ তৈরি হবে। তাহলে আমরা এক কর্নার থেকে আরেক কর্নার উপর টেনে একটি শেপ তৈরি করলাম। এবার যদি আমরা লক্ষ্য করি, এই শেপটি তৈরি হয়ে যাওয়ার পর ড্রয়িং টুল হিসেবে ফরম্যাট নামের একটি ট্যাব চালু হয়ে গিয়েছে, যেখানে এই শেপ সম্পর্কে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। অর্থাৎ কীভাবে এই শেপকে বিভিন্নভাবে সাজানো যায় তার বিভিন্ন কিছু অপশন এখানে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা এই মেনুর ইনসার্ট শেপের কী কাজ সেটা দেখে নিই। অর্থাৎ এখানে যে শেপটি রয়েছে তার সঙ্গে যদি আমরা আরও একটি শেপ যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইনসার্ট শেপের ব্যবহার করতে পারি। যেমন এবার এখান থেকে আমি ওভেল নামে যে শেপটি রয়েছে সেই শেপটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর রেক্ট্যাঙ্গুলার শেপের মাঝামাঝি আমরা এই শেপটিকে তৈরি করলাম, অর্থাৎ একটি গোল বৃত্ত তৈরি করলাম। আমরা লক্ষ্য করছি যে শেপটি ছিল তার ভেতর ইনসার্ট শেপ হিসেবে আমরা আরও একটি শেপ এখানে যোগ করলাম। তার পরবর্তীতে আমরা যে অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেপ স্টাইল। অর্থাৎ যে শেপটি আমাদের সিলেক্ট করা রয়েছে সেই শেপটিকে যদি আমরা কোনো কালার হিসেবে স্টাইল করতে চাই, সেক্ষেত্রে কমপ্লিট যে স্টাইলগুলি রয়েছে সেই স্টাইলগুলিকে আমরা ব্যবহার করতে পারি। আপনারা লক্ষ্য করছেন ওভেল শেপটি সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি মাউস পয়েন্টার এর উপরে অর্থাৎ এই স্টাইলগুলির উপরে ধরছি, তখন বিভিন্ন রকম কালার এই শেপটিতে দেখাচ্ছে। যদি কোনো কারণে এই স্টাইলগুলি আমাদের পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা মোর স্টাইল অপশন থেকে আরও অনেক শেপ ব্যবহার করতে পারি। অর্থাৎ মোর স্টাইলে ক্লিক করলে আমরা এখানে আরও কিছু শেপের স্টাইল দেখতে পাবো। সেই স্টাইলগুলিকে আমরা কমপ্লিট স্টাইল হিসেবে ব্যবহার করে নিতে পারি। এছাড়া আমরা শেপ ফিল, শেপ আউটলাইন, চেঞ্জ শেপ এই অপশনগুলি ব্যবহার করেও শেপের বিভিন্ন রকম কাজ খুব সহজেই করে নিতে পারি। দেখে নিই কীভাবে সেই কাজটি করতে হয়। যদি একটি শেপের ভেতরের কোনো রং আমরা আমাদের পছন্দ মতো বেছে নিয়ে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা শেপ ফিল অপশনটিকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে শেপ সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিল অপশনে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন রকম থিম কালার দেখতে পাবো। সেই কালার থেকে আমরা যে কালারটিকে ব্যবহার করব সেই কালারটি আমার শেপে চলে আসবে। যেমন এই গোল বৃত্তে আমরা একটি লাল রং ব্যবহার করলাম। একইভাবে যদি আমি চতুর্ভুজটি সিলেক্ট করে তার ভিতরে শেপ ফিল কালার থেকে একটি সবুজ রং দিই, আমরা দেখতে পাবো চতুর্ভুজটি সবুজ রং হয়ে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দুটি শেপ মিলিয়ে আমাদের বাংলাদেশের একটি জাতীয় পতাকা হিসেবে তৈরি হয়ে গিয়েছে। এবার তার পরবর্তী অপশনে আসি, শেপ আউটলাইন। অর্থাৎ যদি কোনো শেপের চারদিকে আমাদের বর্ডার কালার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা শেপ আউটলাইনকে ব্যবহার করতে পারি। যেমন এই মুহূর্তে আমাদের যে শেপটি অর্থাৎ যে চতুর্ভুজ শেপটি সিলেক্ট করা রয়েছে তার চতুর্দিকে একটি কালো আউটলাইন রয়েছে। এই কালো আউটলাইন যদি আমি ব্যবহার করতে না চাই, তাহলে আমাকে শেপ আউটলাইন থেকে সেটিকে ব্যবহার বন্ধ করতে হবে। অথবা যদি অন্য কোনো কালার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রেও আমাকে শেপ আউটলাইন থেকে নতুন কালার নিয়ে
সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখে নিই শেপ আউটলাইনে কী কী কাজ রয়েছে এই আউটলাইন সম্পর্কে। শেপ আউটলাইনে ক্লিক করার পর আমরা এখানে কিছু থিম কালার্স দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি এই কালারগুলো ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা কালারের উপরে ক্লিক করবো, আর যদি না চাই সেক্ষেত্রে আমরা নো আউটলাইন কমান্ডটিকে ব্যবহার করব। এছাড়াও এখানে রয়েছে যদি বর্ডারটিকে আমাদের একটু মোটা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা হোয়াইট ব্যবহার করতে পারি। বর্ডারের যে ব্যবহার সেক্ষেত্রে বিভিন্ন রকমের বর্ডার রয়েছে, সেই বর্ডারগুলিকে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, যেমন সলিড, তারপরে রয়েছে রাউন্ড ডট, এরকম বিভিন্ন রকম সে বর্ডারগুলোকে আমরা এখান থেকে ব্যবহার করে নিতে পারি। যেহেতু এই মুহূর্তে আমরা এখানে একটি জাতীয় পতাকা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এখানে আমাদের আউটলাইনে কোনো প্রয়োজন নেই, আমরা নো আউটলাইনের মাধ্যমে সেই কাজটিকে বন্ধ করে দিলাম। পরবর্তীতে আমরা ওভেল যে শেপটি সেটিকে সিলেক্ট করলাম এবং সেটিকে সিলেক্ট করেও যেহেতু এটি জাতীয় পতাকা, আমরা জানি যে একটি জাতীয় পতাকা চারদিকে কোনো প্রকার বর্ডার দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা এই গোল বৃত্তের চারদিকে যে কালো রঙটি দেখতে পাচ্ছি অর্থাৎ যে আউটলাইনটি দেখতে পাচ্ছি সেই আউটলাইনটিকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমরা এই শেপটি সিলেক্ট করার পর শেপ আউটলাইন থেকে আমরা সিলেক্ট করব নো আউটলাইন। নো আউটলাইন কমান্ড দেওয়ার পর আমরা লক্ষ্য করলাম যে আমাদের এই দুটি শেপের মধ্যে শুধু ফিল কালার রয়েছে, কোনো প্রকার আউটলাইন নেই। এভাবে আমরা বিভিন্ন প্রকার শেপের সমন্বয়ে একটি সুন্দর ড্রয়িং করে নিতে পারি। চেঞ্জ শেপ অর্থাৎ যদি কোনো কারণে কোনো শেপ আমাদের পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ শেপের মাধ্যমে সেই কাজটি করতে পারি। যেমন এই মুহূর্তে আমরা এই চতুর্ভুজটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চেঞ্জ শেপ অপশন থেকে আমি যদি এখান থেকে সিলেক্ট করে দিই ডাবল ওয়েভ দেওয়ার পর আমরা খেয়াল করছি পতাকাটা এখন একটি ঢেউয়ের মতো বোঝাচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে যে পতাকাটা বাতাসে উড়ছে। এভাবে আমরা শেপের পরিবর্তন করতে যদি চাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ শেপ অপশনটির মাধ্যমে সেই কাজটি খুব সহজেই করে নিতে পারি। তার পরবর্তী অপশন হচ্ছে শ্যাডো ইফেক্ট, অর্থাৎ যদি কোনো একটি শেপে আমরা ছায়া প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা শ্যাডো ইফেক্টকে ব্যবহার করতে পারি। প্রয়োজনীয় শেপ সিলেক্ট করে তারপর শ্যাডো ইফেক্ট থেকে আমরা যে ধরনের শ্যাডো দেব সেই শেডটি আমরা দেখতে পাবো আমাদের পৃষ্ঠায়। যেমন এখান থেকে আমরা ড্রপ শেড থেকে একটি শেড নিলাম এবং আমরা লক্ষ্য করছি আমাদের এই ছবির চারদিকে একটি শেড তৈরি হয়ে গিয়েছে। যদি এর ব্যবহার আমার বন্ধ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে শ্যাডো থেকে আমরা এবার নো শ্যাডো ইফেক্টের মাধ্যমে সেই কাজটি করে নিতে পারি। এখানে বিভিন্ন প্রকার শ্যাডো দেওয়া রয়েছে, কাজের উপর ভিত্তি করে সেই শেডগুলিকে আমরা ব্যবহার করতে পারি। আবার এই শেড ব্যবহার করার পর সেই শেড সম্পর্কে কিছু অপশন দেওয়া রয়েছে এখানে, অর্থাৎ লেফট, টপ, রাইট এবং বটম, অর্থাৎ পেছনে যে শেডটি রয়েছে আমরা ইচ্ছে করে সেটিকে নিজের প্রয়োজন মতো নিজের পছন্দ মতো এডিট করতে পারি। আমি যদি চাই পেছনের শেডটি একটু উপরে উঠবে সেক্ষেত্রে আমরা এখানে আপ বাটনটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো শেডটি উপর দিকে উঠছে। যদি আমি ডাউনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা খেয়াল করবো শেডটি নিচের দিকে নামছে। যদি লেফটে ক্লিক করি আমরা খেয়াল করবো শেডটি বাঁ দিকে যাচ্ছে এবং রাইটে ক্লিক করলে আমরা দেখবো শেডটি ডান দিকে যাচ্ছে। এভাবে আমরা একটি শ্যাডো দেওয়ার পদ্ধতিকে আবার এডিটও করে নিতে পারি। যদি আমরা কোনো শেপে 3D ইফেক্টে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা 3D ইফেক্ট অপশন ব্যবহার করে নিতে পারি। 3D ইফেক্টের মাধ্যমে আমরা একটি শেপকে বিভিন্ন রকমভাবে উপস্থাপন করতে পারি। 3D ইফেক্ট ব্যবহার করার পর আমাদের এই জাতীয় পতাকার পুরো চিত্রটি কিন্তু পাল্টে গিয়েছে। ঠিক এভাবে আমরা প্রয়োজনে আবার এই 3Dকে এডিটও করতে পারি। যেমন এখন আমি সেটিকে নিচ দিকে নিয়ে গেলাম, আবার উপর দিকে নিয়ে গেলাম, বামে, ডানে, সেরকম বিভিন্নভাবে আমি সেটাকে উপস্থাপন করতে পারি। যদি 3D ইফেক্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা নো 3D ইফেক্ট অপশনের মাধ্যমে তার ব্যবহারও বন্ধ করতে পারি। অ্যারেঞ্জ সম্পর্কে আমরা ক্লিপার বা পিকচারে যেভাবে কাজ করেছিলাম এখানে একইভাবে কাজ হবে, সেক্ষেত্রে আমি নতুন করে এখানে আর কিছু বললাম না। সাইজ সম্পর্কে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি কোনো শেপের নির্দিষ্ট সাইজ অনুযায়ী সেটিকে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আমরা এর ব্যবহার করে নিতে পারি। যেমন আমি একটি উদাহরণ দিই, একটি জাতীয় পতাকার মাপ হচ্ছে 10:6। যদি আমরা একটি পৃষ্ঠায় সেটিকে অঙ্কন করে বোঝাতে চাই তাহলে আমরা এত বড় নিতে পারবো না, সেক্ষেত্রে আমরা অর্ধেক ব্যবহার করি, অর্থাৎ 5:3 হিসেবে, অর্থাৎ 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি ব্যবহারের মাধ্যমে সেটিকে করতে পারি। তাহলে এর ওয়াইড হবে 5 আর হাইট হবে 3।
তাহলে যদি আমরা হাইটের ঘরে ক্লিক করে 3 উল্লেখ করে দিই এবং ওয়াইড এর ঘরে 5 উল্লেখ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই পতাকাটি সেই মাপে চলে এসেছে। গোল বৃত্তটি হবে সব দিকে সমান। যেমন আমরা এক্ষেত্রে হাইট এবং ওয়াইড দুই দিকে আমরা 2 ইঞ্চি করে রাখার পর সেটিকে ঠিক পতাকা বাঁ দিক বরাবর নিয়ে আসলাম, অর্থাৎ বাঁ দিকে জায়গাটি একটু কমিয়ে দিলাম এবং ডান দিকে জায়গাটি একটু বাড়িয়ে দিলাম। এবার যদি আমরা এই পতাকার সঙ্গে একটি খুঁটি যোগ করে দিই, অর্থাৎ একটি লাইন যোগ করে দিই, তাহলে আমরা খেয়াল করব আমাদের এই পতাকাটি একটি সুন্দর একটি পতাকা হিসেবে উপস্থাপিত হবে। অর্থাৎ আমরা যদি এখন লক্ষ্য করি আমাদের পৃষ্ঠায় একটি সুন্দর জাতীয় পতাকা উপস্থাপন হয়ে গিয়েছে। যদি আমরা চাই এই পতাকায় একটি নাম ব্যবহার করতে পারি, অর্থাৎ এই যে শেপটি রয়েছে, যেমন আমি ধরে নিলাম এই গোল বৃত্তের মাঝামাঝি একটি নাম হবে বাংলাদেশ। সেক্ষেত্রে আমরা শেপে কিভাবে নাম যোগ করতে পারি, তার জন্য আমরা এখান থেকে ব্যবহার করতে পারি এডিট টেক্সট যে অপশনটি রয়েছে, তাকে শেপ সিলেক্ট করার পর এডিট টেক্সট অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো সেই শেপের ভিতরে একটি টেক্সট এরিয়া চলে এসেছে। এবার আমরা যদি লক্ষ্য করি এই পতাকার মাঝামাঝি বাংলাদেশ এর নামটিও চলে এসেছে। যদি কোনো শেপের ভিতরে আমাদের লিখতে হয় সেক্ষেত্রে আমরা এডিট টেক্সট এই অপশনটিকে ব্যবহার করতে পারি। তাহলে প্রশিক্ষণার্থীরা, আশা করি আমাদের আজকে ইনসার্ট ট্যাব থেকে আমরা শেপ নিয়ে যে আলোচনা করলাম সেই কাজটি আপনাদের কাজ করতে গিয়ে অনেক বেশি কাজে লাগবে। যাদের ড্রয়িং নিয়ে আগ্রহ রয়েছে তারা কিন্তু এই শেপ দিয়ে অনেক ধরনের ড্রয়িং করে নিতে পারেন। পরবর্তী পর্বে আবারও নতুন নতুন কমান্ড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.